তোমাদের সবাইকে জানাই তুলিয়াম স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি আছি তোমাদের সাথে হুমায়ুন স্যার। আমরা পলিমারকরণ বিক্রিয়ার বেসিক শিখব, যেখানে আমরা পলিথিন প্রস্তুত, আমরা পলিপ্রোপিন প্রস্তুত, পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত অর্থাৎ পিবিসি এবং নাইলন প্রস্তুত। জেনে রাখা ভালো, আমাদের এমসিকিউতে আসে পিবিসির পূর্ণ নাম কি? পি পলিভিতে ভিনাইল সিতে ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। আমরা এই চারটা বিক্রিয়া আমরা এখন প্র্যাকটিস করব। আমরা প্রথমে পলিথিনের বিক্রিয়া দেখব। পলিথিন, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে মূলত কি পাই? পলি যোগ ইথিন, পলিথিন। পলি শব্দের অর্থ বৃহৎ বা বড়, আর ইথিন অর্থাৎ অনেকগুলা ইথেনের সমন্বয়ে আমাদের পলিথিন তৈরি হয়। এখানে ইথেন হলো ছোট অর্থাৎ মনোমার। ইথেনকে কি বলে? মনোমার বা ক্ষুদ্র বলে, মনোমার। মনে রাখবা, মনোমারের আগে এন থাকে, পলিমারের পরে এই নিচে এন থাকে। এই কথাটা তোমরা একটু বিশেষ করে মনে রাখবা যে মনোমারের এন থাকবে কোথায়? আগে, আর পলিমারের এন থাকবে কোথায়? নিচে। অর্থাৎ পলিথিনকে বাংলা আমাদের কি হয়? পলি যোগ ইথিন। আচ্ছা, তাহলে আমরা কি দিয়ে পলিথিন বানাবো? ইথিন দিয়ে। তাহলে আমরা ইথিনের সংকেত জানি CH2 ডাবল বন্ড CH2। কারণ আমরা জানি, আমরা আমাদের বেসিক থেকে শিখছি যে দুইটা কার্বনে আমাদের ইথ উচ্চারণ হয় আর দুইটা বন্ধনে আমাদের ইন উচ্চারণ হয়। তার মানে আমাদের যৌগটার নাম দাঁড়ালো ইথিন। এখন এই ইথিনকে আমরা কি করব? আমরা পলিমারকরণ বিক্রিয়া করব। এখন কিভাবে পলিমারকরণ বিক্রিয়া করব? প্রথম ইথিন হচ্ছে মনোমার, মনোমারের আগে এন থাকে, এটা আমরা বলছি। আমাদের কাজ হলো এই দ্বিবন্ধনটাকে ভাঙা। এখন দ্বিবন্ধনটা কিভাবে ভাঙবে? 1000 অ্যাটমসফিয়ার চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য যদি অক্সিজেন যোগ করি তাইলে আমাদের এই দ্বিবন্ধন ভেঙে যাবে। তাইলে দ্বিবন্ধন ভেঙে কি হয়ে যাবে? CH2 একক বন্ধন CH2, এটা হয়ে গেল। এখন দেখো আমাদের জৈব রসায়নের স্লোগান কি? আমাদের জৈব রসায়নের স্লোগান হচ্ছে যে আমরা কার্বনকে খুশি রাখবো। কার্বনের যোজনী কত? 4, অর্থাৎ 4 হাত কার্বনের। কার্বনকে কি রাখবো? খুশি রাখবো। এই হচ্ছে কার্বনের 4 হাত। যদি তুমি কার্বনের 4 হাত মিলাতে পারো তাহলেই তোমার সংকেত সঠিক। তাহলে দেখো কার্বনের কয় হাত? এই 1 হাত, আর হাইড্রোজেন দুইটার কারণে 2, কারণ একটা হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে দুইটা হাইড্রোজেন যোজনী 2। মনে করো যে তোমার কাছে তোমার বন্ধু 5 টাকা পায়, এখন তোমার কাছে 5 টাকা নেই, এখন তুমি কি করবে? কিন্তু তোমার কাছে নতুন 5 টাকা দামের একটা কলম আছে। সুতরাং তুমি যদি তোমার বন্ধুকে ওই 5 টাকার কলমটা দিয়ে দাও তাহলে তোমার ঋণ পরিশোধ হয়ে গেল। তার মানে কার্বনের যোজনী 4, কার্বনের এই 1 হাত অর্থাৎ এক বন্ধনে 1 যোজনী, আর এই যে হাইড্রোজেন দুইটা আছে এর জন্য 2, কারণ হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের যোজনী 1, তাহলে 2 আর 1 3, তাহলে বাকি থাকে কত? 1। তাহলে এই দিকে একটা দিলাম, এই কার্বনের যোজনী 4 হলো, দেখো 2 3 4, এই কার্বনের যোজনী 2 3, এই 1 4। আর অবশ্যই তোমরা একটা কথা মনে রাখবা যে পলিমারকরণ বিক্রিয়ায় সবসময় এইভাবে হাত টান করে থাকবে পলিমার। কিভাবে? অবশ্যই এইদিকে একটা যোজনী থাকবে। এইবার আমরা যেহেতু পলিমারে এন থাকবে কোথায়? এই এন। তাইলে এটা পাইলাম কি? ইথিন, আর এটা হলো পলি। তার মানে এই যৌগটার নাম হলো কি? পলিথিন, পলিথিন। তাইলে আমরা কি করলাম? দেখো আমাদের বিক্রিয়া শেষ। এটা কিন্তু আমাদের গতে আসে 3 মার্কের জন্য। তাহলে আমরা বাংলাটা কি লিখতে পারি? যে ইথিনের মনোমার 1000 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে পলিথিন উৎপন্ন করলো। তাইলে আমাদের এই বিক্রিয়াতে আমরা কিন্তু যদি পলিথিন প্রস্তুত আসি তাহলে আমরা সাধারণত এটা আমাদের গতে আসে, তাহলে কিন্তু আমরা 3 মার্ক পাবো। এবার আমরা পলিপ্রোপিনের বিক্রিয়া করব। দেখো পলিপ্রোপিন, পলি যোগ প্রোপিন, প্রোপিন, পলিপ্রোপিন। এখানে প্রোপিন হচ্ছে কি? মনোমার। মনোমারের আগে এন থাকে আর পলিমারের পরে এন থাকে, তাই না? এবার আমরা প্রোপিনের সংকেত লিখবো, কারণ প্রোপিনই হচ্ছে কি আমাদের হচ্ছে প্রোপিন মনোমার। এখন দেখো প্রোপিনে কয় কার্বন? 3 কার্বনে প্রোপ, 2 কার্বনে ইথ, 1 কার্বনে মিথ, 4 কার্বনে বিউট। তাইলে এখন আমাদের প্রোপিন, তাইলে আমাদের প্রত্যেকের ভিতরে একক বন্ধন আছে। ইন যেহেতু আছে, একটা দ্বিবন্ধন দিব, এই প্রথমটাই আমরা দিলাম দ্বিবন্ধন। এখন জাস্ট হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে মিলিয়ে দেব। তাহলে 2 আছে, আর এই কার্বনে 2 লাগে, 2টা হাইড্রোজেন। এখানে 2 আর 1 3 আছে, হাইড্রোজেন লাগে 1 4 মিলাতে, কারণ আমরা কার্বনকে খুশি রাখবো 4 দিয়ে। এখানে আর একটা বন্ধন আছে, এই ডান দিকে কয়টা লাগবে? আর আমাদের 3টা হাইড্রোজেন। মনে রাখবা যে মাঝে থাকে, ওর হাত 2 দিকে থাকে। এই মাঝে যে আছে ও ওরও শেয়ার পাবে, ও ওটাও শেয়ার পাবে।
কিন্তু যে সাইডে আছে ওর কিন্তু একদিকে। এখন দেখো এইটার আমরা মনোমার বানাইলাম, প্রথম এন দিলে কি হয় যায় মনোমার, এটা আমরা জানি। এবার আমরা ওর বিক্রিয়া করব। ও কি করে 140 অ্যাটমসফিয়ার চাপে আর হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপে টাইটানিয়াম ক্লোরাইডের সাহায্যে বিক্রিয়া করে, উপস্থিতিতে বিক্রিয়া করে করে কি করে ভেঙে যায়। এখন কথা হলো কে ভাঙবে? এই যে দ্বিবন্ধন, যেখানে দ্বিবন্ধন আছে এইটুকু জাস্ট আমরা শনাক্ত করব, কারণ আমাদের ভাঙবে কি দ্বিবন্ধন। তাহলে এইটুকু লিখলাম CH2। এরপরে দেখো দ্বিবন্ধন হয়ে যাবে একক বন্ধন CH, এইটুকু কিন্তু হয়ে গেল। আমরা বলছিলাম যে আমাদের এই পলিমারকরণ বিক্রিয়ায় পলি যখন তৈরি করবে তখন হাত সরায় দিবে। এই দেখো হাত সরাই দিলাম, এই হাত সরাই দিলাম, ঠিক আছে ওকে। এখন দেখো এই তোমার এখানে যদি আমরা এন দেই তাহলে পলি হয়ে যায়। আচ্ছা এখন দেখো এখানে কিছু রয়ে গেছে না, এই যে এইটুক রয়ে গেছে, এই যে এইটুক। এখন এইটুক আমরা কি করব? এইটুককে আমরা এই যে কোথায় বসাবো, দেখবো যে কার যোজনী কম আছে, অর্থাৎ কে খুশি হয়নি এখনো, কার কম আছে। দেখো ওর আছে কত, 1 বন্ধন 2 বন্ধন আর এই 2 4। ওর আছে কত, 1 বন্ধন 2 বন্ধন 2 আর এই হাইড্রোজেন 1 3। তার মানে ওর একটা কম আছে, যার কম আছে তার নিচে ওরে বসাই দিব এই যে একক বন্ধন দিয়ে এই CH3। তার মানে এটাকেই বলে হচ্ছে পলিপ্রোপিন, পলিপ্রোপিন। তাহলে দেখো কত সহজে আমরা এই বিক্রিয়াটা করতে পারলাম, পলিপ্রোপিন। যারা এখনো বোঝেনি তোমাদের বোঝার স্বার্থে আমরা পলিবিউটিনের বিক্রিয়াটা করব, পলিবিউটিন। যদিও আমাদের বইতে পলিবিউটিন নেই। তাহলে দেখো পলিবিউটিন, তাহলে বিউটিন মানে 4, এই 4 কার্বন দিয়ে সংখ্যাটা প্রথম লিখে নেই। একটার ভিতরে শুধু দ্বিবন্ধন হবে আর সবগুলোর ভিতরে কত হবে, আমাদের একক বন্ধন হবে। তাইলে এখানে 2টা হাইড্রোজেনের ঘাটতি আছে, এই 2 দিলাম, 2 আর 2 4। এখানে আমাদের 2 1টা আর এই 2টা 3টা হয়েছে, একটা হাইড্রোজেন বাকি আছে। এখানে 1 আর 1 2, 2টা বাকি আছে আর এখানে 3টা বাকি আছে। তাইলে আমাদের সংকেতটা হয়ে গেল। এখন এইটা এই যে এটাকে তাপচাপ দিলে কি ঘটবে, আমাদের যদি তাপচাপ দেই তাহলে দেখো আমরা মূল বিক্রিয়াটা দেখাইতেছি। তাইলে ভাঙবে হচ্ছে দ্বিবন্ধন সহকারে, এইটুক নিয়ে আসবো আমরা, দ্বিবন্ধন সহকারে যে আছে তাকে নিয়ে আসবো। তাইলে দ্বিবন্ধন সহকারে CH2, দ্বিবন্ধন তো থাকবে না, একটা ভেঙে কমে যাবে, কারণ আমাদের কাজই হয়েছে ভাঙা। আচ্ছা এটা নিয়ে নিলাম, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, এখানে একটা এন দিয়ে মনোমার বানাতে হবে। এবার দেখো হাত সরাই দিলাম, এই এক হাত এই এক হাত। এখন দেখো একজনের যোজনী কম আছে, কারণ কার্বনকে 4 দিয়ে খুশি করতে হবে। 1 2 এই 2 4 আর ঠিক আছে। আর ওর কত, 1 2 আর একটা কম আছে। যার কম আছে তার নিচে এই যে অবশিষ্ট যেটুক, এইটুকে কপি পেস্ট করে দিবা। কি করব, এই যে দ্বিবন্ধন সহকারে বিক্রিয়া করার পরে যে পড়ে আছে তারে, তাহলে এই যে এই দিক থেকে এই দিকে, তার মানে প্রথমে কারে লিখবা, ওরে, এই যে CH2, তার মানে ওর নিচে লিখলাম CH2 একক বন্ধন CH3। দেখছো এই কি দিয়ে দিলাম, এবার এন দিয়ে দিলাম, শেষ আমাদের বিক্রিয়া। কিন্তু তুমি যদি এইখানে ভুলে একটা কাজ করে ফেলো, দেখো এইখানে এইটুক না লিখে যদি তুমি একটু উল্টে ফেলো তাহলে কিন্তু তোমার ঝামেলা হয়ে যাবে। যে আমি বলছি এই দিক থেকে সাজায় লিখবো, এখন তুমি কি করছো, তুমি এইখানে CH2 আগে না লেখা CH3 প্রথম লিখে দিলাম, এই CH3 তারপর লিখলা তুমি CH2। তাইলে দেখো একটা বিপদ হয়ে গেল। এখন দেখো যোজনী মেলে নাই, ওর আর ওর যোজনী ঠিক আছে। দেখো ওর যোজনী কত হয়ে আছে, কার্বন 1 আর 1 2 আর 3 5, দেখছো ওর যোজনী ভুল। আবার ওর কত 2 আর 1 3, তার মানে ওর ভুল। তার মানে আমাদের কি করতে হবে, তুমি এটা ঘুরে বসায় দাও বিপরীত করে, তাইলেই দেখবো মিলে গেছে। তার মানে এইখানে আমি এখন যদি কি দেই, CH2 আগে দেই আর CH3 পরে দেই, তাহলে দেখো মিলে গেছে। এই যে 1 2 2 আর 2 4 3 আর 1 4। তার মানে আমাদের কি করতে হবে, আমাদের এইখানে সব সময় একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, যে এই যে দ্বিবন্ধন সহকারে যেটুকু আমরা ভাঙবো, হাত টান করে দিব, তারপরে আমরা বাম থেকে ডান দিকে যাব। তার মানে এই CH2 প্রথম দেব, এরপরে হচ্ছে আমরা CH3 দেব। তো আশা করি আমাদের এই পলিথিন, পলিপ্রোপিন, পলিবিউটিন এইগুলো নিয়ে তোমাদের আর সমস্যা হবে না। এবার আমরা পলিমারকরণ বিক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ অংশ পলিভিনাইল ক্লোরাইড, যেখান থেকে MCQতে মাঝে মধ্যে দেখা যায় PVC এর পুরো নাম কি, পলিভিনাইল ক্লোরাইড। আমরা এই পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করব। এখন দেখো পলিভিনাইল ক্লোরাইড যদি তুমি প্রস্তুত করতে চাও তাহলে তোমার প্রথমে যে কাজটা করতে হবে, ভিনাইল ক্লোরাইড আগে তৈরি করতে হবে, তারপর তো তুমি পলি বানাবা। পলি মানে কি, শেষে N,
আর মনো মানে কি, প্রথমে এন। এখন আগে তোমার কি করতে হবে, বিনাইল ক্লোরাইড বানাতে হবে। তো বিনাইল ক্লোরাইড কিভাবে বানাতে হবে, এই যে আমাদের ইথিন দিয়ে বিক্রিয়া শুরু করতে হবে, ইথিন, কারণ 2 কার্বনে ইথ, ডাবল বন্ডে ইন, ইথিন। এখন ইথিনকে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবা, কিসের সাথে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাপ দাও আর HgCl2 এইটার উপস্থিতিতে যদি বিক্রিয়াটা করাও, তখন এখানে একটা ঘটনা ঘটে। এখানে কি ঘটে, এইখানে হাইড্রোজেনকে ক্লোরিন প্রতিস্থাপিত করে। কিভাবে, আমাদের দেখো, তখন এখানে ক্লোরিন চলে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসবে। তাইলে আমাদের হচ্ছে কি, CH2 বাম দিকে যা ছিল এখানে যা ছিল তাই, দ্বিবন্ধন যা আছে তাই, এই সি, এখন এখানে 2টা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন থাকবে আর সাথে এই ক্লোরিন চলে আসবে। তাইলে দেখো কিন্তু আমাদের যোজনী এবং সবকিছু ঠিক আছে। দেখো এখানে কার্বনের যোজনী 2 আর 2 4, কার্বনের 2 আর 2 4, কিন্তু এখন দেখো কি হয়ে গেল, এই কার্বনের 2 আর 2 4, এই কার্বনের 2, হাইড্রোজেন 1 3, ক্লোরিনের যোজনী 1, এই 4। এখন এইটা কি বলা হচ্ছে, বিনাইল ক্লোরাইড। তাইলে আমরা জানলাম যে আমাদের ইথিনের সাথে যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, একটা ক্লোরিন বসে, তখন তাকে কি বলে, বিনাইল ক্লোরাইড। বিনাইল ক্লোরাইড, এই ভিনাইল ক্লোরাইড। এইবার যদি তুমি এই ভিনাইল ক্লোরাইডকে তাপচাপ দাও এবং জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করো, তাহলে কিন্তু সেই আগের একই প্রসেসিং। তাহলে এবার আমরা এটা 2 ধাপে করবো, তাই না? প্রথম ধাপ গেল, 2 ধাপ। তাহলে দেখো এই যে আমাদের ভিনাইল ক্লোরাইড, এই ভিনাইল ক্লোরাইডের সংকেত লিখে দিলাম। এখন আমাদের কি দিব, তাপ চাপ, এই তাপ চাপ, গেলমানি তাপ চাপ দিলাম। এরপর জৈব পারঅক্সাইড দিলাম, জৈব পারঅক্সাইড দিতে হবে, জৈব পারঅক্সাইড। মনে রাখবা ভিনাইল ক্লোরাইড বিক্রিয়ায় কি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, জৈব পারঅক্সাইড। এবং আমাদের পলিথিনের বিক্রিয়ায় সামান্য পরিমাণ অক্সিজেন, এবং পলিপ্রোপিনের বিক্রিয়ায় টাইটানিয়াম ক্লোরাইড। এইগুলো কিন্তু আমাদের এমসিকিউতে প্রচুর আসে। এখন দেখো, এখন আমরা কি করব, এই আমরা কিন্তু পলিমারকরণ বিক্রিয়ায় প্রবেশ করলাম। এটা জাস্ট আমরা ভিনাইল ক্লোরাইড প্রস্তুত করছি, কিন্তু এই পলিমারকরণ শুরু হচ্ছে। তার মানে মনোমার বানায় নিলাম এন। কে ভাঙবে, দ্বিবন্ধন ভাঙবে। তাহলে CH, এই দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধন হয়ে গেল, এই দ্বিবন্ধনটা ভেঙে কি হয়ে গেল, একক বন্ধন। এখান থেকে CH Cl। এখন 2টা হাত টান করে দিব, এই একটা হাত টান করে দিলাম, এখানে 2 রয়ে গেছে, এই একটা হাত টান করে দিলাম। এবার N। এখন দেখো তো এখানে কেউ কি বাদ পড়ছে, CH2, এই CH2 আছে, দ্বিবন্ধন তো ভেঙে একক বন্ধন হবে, CH Cl। তাহলে দেখো সবার যোজনী ঠিক আছে, হাই কার্বন 2 3 4, এই কার্বন 1 2 3 4। এটার নাম হচ্ছে আমাদের PBC, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। তাইলে দেখো কত সহজে আমরা ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড তৈরি করলাম। আমরা প্রথমে ইথিনের সাহায্যে HCl এর সাথে বিক্রিয়া করে আমরা কি করব, ভিনাইল ক্লোরাইড তৈরি করব। ভিনাইল ক্লোরাইডকে আমরা জাস্ট একই পদ্ধতিতে তাপচাপ এবং জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে আমরা পলিভিনাইল ক্লোরাইড তৈরি করব। আর ভিনাইল ক্লোরাইডের সংকেতটা আমরা অবশ্যই মনে রাখবো যে একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা ক্লোরিন চলে আসবে, বন্ধন দ্বিবন্ধনই থাকবে, তাইলেই হবে কি আমাদের পলিভিনাইল ক্লোরাইড। আর মনে রাখা জরুরি যে আমাদের এই পলিমারকরণ বিক্রিয়ায় এই যে আমাদের পলিথিন, পলিপ্রোপিন, পলিইথিন প্রত্যেকটাই কিন্তু দ্বিবন্ধনের সাথে বিক্রিয়া করে। এই যে আমাদের প্রত্যেকটাই কি বন্ধনের সাথে বিক্রিয়া করতেছে, দ্বিবন্ধনের সাথে বিক্রিয়া করতেছে। এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তাইলে আশা করি তোমাদের এই বেসিক আর এইগুলো যদি তোমরা পারো, তোমাদের কাছে কিন্তু সৃজনশীল পানি হয়ে যাবে। এবার আমরা খুবই মজার বিক্রিয়া শিখবো। আমাদের পলিমারকরণ বিক্রিয়ার শেষ বিক্রিয়া নাইলন, অর্থাৎ নাইলন প্রস্তুত। এটা খুবই মজার। এখানে প্রথমে জানতে হবে যে 6 কি, অর্থাৎ নাইলন প্রস্তুতিতে 2টা যৌগ আমাদের থাকে। একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, এর সাথে আমাদের বিক্রিয়া করে হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন, মিথিলিন ডায়ামিন। এই 2টা যখন বিক্রিয়া করে তখনই আমাদের কি নাইলন উৎপন্ন হয়। এখন হেক্সামিথিলিন ডায়ামিন, এখানে আমাদের 2টাই কিন্তু মনোমার, কারণ আমরা জানি পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার বিক্রিয়া করবে, উৎপন্ন হবে কি পলিমার। আর মনোমারের প্রথমে N থাকে, পলিমারের শেষে N থাকে, এটা কিন্তু আমরা জানি।
আচ্ছা, তাহলে অ্যাডিপিক অ্যাসিডের সংকেতটা লিখতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে 6 কি 6 হলো যে যেই দুইটা যৌগ বিক্রিয়া করবে উভয় 6টা করে কার্বন থাকবে। উভয়ের ভিতরে কয়টা কার্বন থাকবে? 6টা কার্বন থাকবে। আমরা প্রথম অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সংকেত বানানো শিখব, তারপর আমরা বিক্রিয়া করব। এখন আমাদের প্রথমে নাইলন 6 মানে কি, মানে এখানেও 6 কার্বন বিশিষ্ট যৌগ, এখানেও 6 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে দেখো এখানে 6 কার্বন বিশিষ্ট 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন, এই 6 কার্বন। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, এখানে দেখো একটা মজার ব্যাপার, প্রত্যেকের ভিতরে একক বন্ধন আছে। অ্যাডিপিক অ্যাসিডে দুইটা অ্যাসিড মূলক থাকে, এখানেও অ্যাসিড মূলক আর তোমার এখানেও কি অ্যাসিড মূলক। এখন বাকি কে আছে? কারণ 6টা কার্বন, তার মানে বাকি মাঝে আমার হাইড্রোজেন দিয়ে আমাদের কি করতে হবে? খুশি করতে হবে। এই হাইড্রোজেন দিয়ে খুশি করলাম, এই H2 দিয়ে খুশি করলাম, এই H2 দিয়ে আমরা খুশি করলাম। এই তো আমাদের যৌগ হয়ে গেল 6 কার্বন বিশিষ্ট অ্যাসিড। একে বলে হেক্সাডায়োইক অ্যাসিড, বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এখন দেখো এটার আমরা একটু সংক্ষেপে লিখি, এইটুকু আমরা লিখলাম আর এইটুকু লিখলাম COOH। এখন দেখো এখানে CH2 কয়বার আছে? 4 বার আছে, দেখছো? এটাকে আমরা একটু সংক্ষেপে লিখে ফেলি CH2H4। তার মানে এটার নামও কিন্তু অ্যাডিপিক অ্যাসিড বা হেক্সাডায়োইক অ্যাসিড, কারণ এই যে কার্বনের 4 দ্বারা গুণ হয়েছে 4 5 6। তাইলে এইটা আমরা বিক্রিয়া অংশগ্রহণ করব। আমরা কিন্তু সংকেত বুঝাইতেছি, বিক্রিয়া কিন্তু একটা বিক্রিয়া। এবার হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, ডাই মানে দুইটা অ্যামিন, এই NH2 এই NH2 আর হচ্ছে আমাদের এই NH2, আর মাঝে কয়টা মিথিলিন হবে? এই যে এমন কিন্তু 6টা হবে, কারণ এই দুইটার ভিতর কার্বন নাই। এইটার দুই মাথায় দুইটা কার্বন ছিল বিদায় আমি 4টা দিছি 6টা মিলানোর জন্য, এই যে 6। কিন্তু এইটার দেখো NH2 এর ভিতরে কার্বন নাই, তার মানে মিথিলিন মূলক কয়টা হবে? 6টা। তাহলে আমরা 6টা হবে, কিন্তু আমরা এটা সংক্ষেপে লেখা দিই CH2H6। আর যদি এভাবে ভেঙে ভেঙে লিখতাম তাহলে আমরা এমন লিখতাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এখানে লিখতাম NH2, আর এখানে লিখতাম কি? এখানে লিখতাম NH2। তখন আমাদের সংকেতটা কি হতো? CH2, এই CH2, এই CH2, এখানে CH2, এখানে সংকেতটা অনেক বড় হয়ে যেত, এজন্য আমরা ওইভাবে লিখে দিই। আমরা সংক্ষেপে এই টুককে আমরা কি করছি? ছোট করে 6 লিখে দিছি। তাহলে এইটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এই যে একটা অ্যামিন দুইটা অ্যামিন, এজন্য ডাই, আর 6টা কার্বনকে বলে হেক্সা, আর CH2 হলো মিথিলিন। আচ্ছা, তাইলে আমরা পেয়ে গেলাম অ্যাডিপিক অ্যাসিড, আর একটা হচ্ছে কি হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এখন এবার আমরা বিক্রিয়া করব। এখন বিক্রিয়া করার আগে আমরা অ্যাডিপিক অ্যাসিড লিখছি, তাহলে এর মনোমার বানাতে হবে। তাহলে মনোমার মানে সামনে এন, এই হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর মনোমার বানালাম সামনে এন। এখন দুইটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করবে কার উপস্থিতিতে? টাইটানিয়াম অক্সাইড, TiO2, টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিলেই বিক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু একটা মজার ব্যাপার, এইখানে আমাদের বিক্রিয়া করার সময় এই যে অ্যাসিড মূলক COOH, অ্যাসিড থেকে OH বাদ রাখবো, এই COOH থেকে এই OH বাদ রাখবো, আর এই NH থেকে একটা H বাদ রাখবো, আর এই NH থেকে একটা H বাদ রাখবো। এইটা একটু মনে রাখতে হবে আমাদের। এইটাই কিন্তু আমাদের এই বিক্রিয়া করার কৌশল সিস্টেম। এখন তার আগে একটু বলি, এই যে দুইটা সংকেত লিখলাম আমাদের বিক্রিয়াতে, আমাদের কিন্তু সরাসরি বিক্রিয়া লিখলেই হবে। এই সংকেতগুলা তোমাদের বোঝানোর জন্য আমরা তৈরি করছি। আমরা বিক্রিয়াতে এই দুইটা সংকেত এভাবে লিখে বিক্রিয়া শুরু করে দেব। এবার দেখো কি করব, যে আমরা অ্যাসিড মূলক থেকে OH বাদ দিলাম, এইটা OH বাদ দিলাম, আর অ্যামিন মূলক থেকে কি বাদ দিলাম? একটা H বাদ দিলাম। এবার শুধু আমরা যা আছে এই বাদ রেখে কপি পেস্ট করে দিব। তাহলে N তো আমরা লিখবো না, কারণ পলিমারে N হবে পরে। তাহলে এখানে বাকি আছে OC, এই OC বাকি আছে, আর এখানে আছে হচ্ছে তোমার CH2 4, এই CH2, এই 4, এই CO, কারণ এই CO এখানে OH কিন্তু বাদ। এরপরে এই দুইটা মিলে গেছে যেহেতু একটা বন্ধন হবে। এরপর এখানে NH, কারণ একটা H তো বাদ, একটা H বাদ, তাহলে এই NH, এই NH, এরপর CH2 6, CH2 কত? 6, এরপরে কি NH, কারণ NH2 তো হবে না, কারণ NH এর একটা H কি বাদ রয়ে গেছে, তাই না? আচ্ছা, তার মানে কাজ শেষ। এখন পলিমার করতে হলে কি হার্ড টার্ন করতে হবে না? এই হার্ড টার্ন করে দিলাম একক বন্ধন, আর এই হার্ড টার্ন করে একক বন্ধন দিলাম, এই একটা N দিয়ে দিলাম, তার মানে পলিমার হয়ে গেল। এটার নামই হচ্ছে নাইলন 6, এটার নামই হচ্ছে কি নাইলন 6। এখন কথা হলো এই যে রয়ে গেছে, কি রয়ে গেছে? এখানে OH রয়ে গেল, আবার এখানেও একটা কি OH রয়ে গেল।
আবার এখানে একটা এইচ রয়ে গেল, আবার এইখানে একটা এইচ রয়ে গেল। তাহলে দেখো তো দুইটা এইচ ও পানি, এখানে দুইটা এইচ অর্থাৎ H2O পানি, তাহলে কয়টা পানি? 2 অণু পানি। এই 2 অণু পানি, তাহলে এখানে বসায় দাও এই 2 অণু পানি, এই 2 অণু পানি, শেষ বিক্রিয়া। তুমি যদি 2 অণু পানি নাও দাও তাহলে কিন্তু তোমার বিক্রিয়ার সমস্যা নেই, কেটে দিবে না, কারণ আমাদের মূল প্রোডাক্ট কি? নাইলন 66, যেটা কিন্তু আমাদের প্রস্তুত হয়ে গেছে। তাইলে আমরা এই বিক্রিয়াটায় আমরা বাংলাটা কি লিখবো, সাজিয়ে কিভাবে লিখবো? যে এই বিক্রিয়াটায় আমরা বাংলা লিখবো যে হেক্সাডাইউইক অ্যাসিড অথবা অ্যাডিপিক অ্যাসিড হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সাথে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিলে আমাদের নাইলন 66 উৎপন্ন হয় এবং সাথে 2 অণু পানি উৎপন্ন হয়। নিম্নে বিক্রিয়া দেখানো হলো, এই বিক্রিয়াটা আমরা দেখা দিব, তাইলে কিন্তু আমাদের একদম বিক্রিয়া শেষ, পানির মতো সহজ। তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই পলিমারকরণ বিক্রিয়ার সাথে ছিলে, তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ, কারণ তোমরা অনেক ধৈর্য ধরে এই ক্লাসটা দেখছো। এগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এই টপিক কোনো সমস্যা হবে না। তোমরা পরবর্তী পর্ব পেতে চাইলে তুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে এমন বিজ্ঞান এবং ম্যাথের ধারাবাহিক বিভিন্ন মজার মজার ক্লাস তোমাদের কাছে দ্রুত গতিতে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়।